সত্য কথা শুনতে সব সময় তিতা লাগে, তাই তো বলি আজকাল মানুষ ভালো না বেশে ঠকে না, ভালোবেসেই ঠকে যায়। মিষ্টি মিষ্টি মিথ্যা কথার মায়াজালে সত্য ভালোবাসাগুলো কুয়াশার মতো লাগে, রাত নামলে আসে আর দিনের বেলায় সকাল হতে হতেই চলে যায়। আজকে সকালের নাস্তায় কালাই রুটি বানিয়েছিলাম। আমার মেয়েটা কালাই রুটি খেতে ভীষণ পছন্দ করে, তবে সেটা অবশ্যই মরিচ ভর্তার সাথে। হালকা একটু মরিচ ভর্তা জাস্ট একটু ছোঁয়া নিয়ে আমার মেয়েটাকে এইভাবে বল করে দিলে সে খেয়ে নেয়। প্রত্যেকটা বিবাহিত নারীর নাস্তা করার পরে একটাই চিন্তা, আজকে দুপুরের জন্য কি তরকারি রান্না বান্না করব। কাজল সাহেব তো ইদানিং আমাকে কোনো কারণ ছাড়াই খুবই বকাবকি করছে, তাই ঠিক করলাম আজকে একটু মিষ্টি কুমড়া রান্না করি। দেখা যাক এই মিষ্টি কুমড়া খাইয়ে তার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বের করতে পারি কিনা। আমার মন ভালো না থাকলে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। খিদা লাগার পরে খাবার না খাইলে আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়। অনেকেই দেখি রাগ করে খাবার খায় না, আমিও এমনটা করি, কিন্তু আমি রাগ করার পরে আমাকে যদি আবার কেউ জোর করে না খাওয়ায় তাহলে আমার রাগ আরো 4 ডবল বেশি বেড়ে যায়। আমার মতো এইরকম মেন্টালিটি তোমাদের মধ্যেও কি কেউ আছে? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবো। অনেকদিন হলো শ্বশুর বাড়ির এলাকার আলু ঘাটি খায় নাই। আমার শ্বশুর বাড়ির দিকে মাছ দিয়ে আলু ঘাটি রান্না করে, খেতে বেশ ভালোই লাগে, তাই ঠিক করলাম আজকে একটা মাথা দিয়ে এইভাবে আলু ঘাটি রান্না করি। গাইস, আমার শ্বশুর বাড়ি হচ্ছে উত্তরাঞ্চলের বরেন্দ্র এলাকায়। এইখানে যদি মধ্যবিত্ত কোনো ফ্যামিলিতে কেউ মারা যায় তাহলে তাদের বাসায় মাছ দিয়ে এইভাবে ডাল ঘাটি বা আলুর ঘাটি বানায়, যেটা মানুষজন খেতে খুবই পছন্দ করে। শুধু তাই না, গ্রামের একজন কেউ মারা গেলে সেই বাড়িতে গ্রামের পুরো বাড়ি খাওয়া দাওয়া করে। আল্লাহ, আমি কই থেকে কই গেছি, আমার মাথা পাগল হয়ে গেছে, আমি কি বকছি না বকছি নিজেও জানি না। যাই হোক, কথা বলতে বলতে আমার আলুর ঘাটিটা প্রায় রান্না করা শেষের দিকে। আসলে আমার কিছু কেনাকাটা করার জন্য বাজার যাওয়া প্রয়োজন, কিন্তু কাজল সাহেব আমাকে একটুও সময় দিতে পারছে না। আর একটা ছোট বাচ্চা কোলে নিয়ে এত ব্যস্ত শহরে একাই বাজার যাব, এই সাহসটাও করতে পারছি না। এগুলো নিয়ে মনটা ভীষণ খারাপ। আমার বরের সময় সবাই পাচ্ছে, শুধু আমি ছাড়া। সকালবেলায় বরটাকে বেডটি দিতে গিয়েছিলাম, কিন্তু সে সেটা অ্যাকসেপ্ট করলো না। বুঝতে পারছি না গাইস, কার কপাল খারাপ, তার নাকি আমার। যাই হোক, আমার চা খাওয়ার সঙ্গী হচ্ছে আমার এই জান বাচ্চাটা। আমি যখনই চা খাই আমার সাথে সাথে সেও চা খাবে আর আমার সাথে গল্প করবে। রাতের বেলায় কি মন হলো, পরোটা বানাতে খুব ইচ্ছে করলো, তাই যেই ভাবা সেই কাজ, চলে এসেছি পরোটা বানাতে। আমি বেশিরভাগ সময়ই সকালের থেকে রাতের বেলায় পরোটা বানাই। যাই হোক গাইস, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট কিছু একটা করো। আল্লাহ হাফেজ।